আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাচকি মাছের চচ্চড়ি। সহজ সাধারণ রান্না এবং খেতে খুবই মজা। চলুন তাহলে শুরু করে দিই। দেখি কি আছে। কাচকি মাছ আছে 500 গ্রাম, সর্ষের তেল 1/4 কাপ, লাল মরিচের গুঁড়ো, ধনেপাতা, হলুদের গুঁড়ো, লবণ, আলু কুচি করে কাটা, আধা চা চামচ জিরা বাটা এবং পেঁয়াজ আছে আধা কাপ। তো আমি এখন যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে চুলা না জ্বালিয়ে 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আধা কাপ, এবার আমি দিচ্ছি আলু আধা কাপ কুচি কুচি করে নেওয়া। আলু ভাজি যেরকম আলু দিয়ে আমরা সেরকম। এরপর জিরা বাটা আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ দিলাম 1 চা চামচ। এবার পুরোটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। খেয়াল রাখবেন চুলো কিন্তু বন্ধ করা আছে, চুলো এখনও জ্বালাইনি। পুরোটা ভালো মতো মিক্স করে আমি এটাতে 500 গ্রাম যে কাচকি মাছ রেখেছিলাম ধুয়ে ভালো মতো পরিষ্কার করে সেটা দিয়ে আবার মাখিয়ে নিব আলতো করে। দেখুন কাচকি মাছটা দিয়ে আমি খুব বেশি জোরে প্রেস করব না, হালকা করে আলতো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটাতে আমি পানি দিয়ে দিব। পানি দিচ্ছি আমি সব মিলিয়ে প্রায় আধা কাপ পরিমাণে। কাচকি মাছ রান্না হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি আধা কাপ পানি দিব, বেশি পানি দেওয়া লাগবে না। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব এবং চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। মিডিয়াম ফ্লেমে আমি চুলার আঁচটা রাখলাম এবং কড়াইটা আমি ঢেকে দিলাম। আবার ওয়েট করতে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন ঝোল কিন্তু শুকিয়ে এসেছে, একদম ঝোল থাকবে না। নামানোর আগ মুহূর্তে আমি একটু ধনেপাতা দিচ্ছি, আমি এখনই নামিয়ে ফেলবো। ধনেপাতা দিলাম আর তৈরি হয়ে গেল মজাদার কাচকি মাছ ভুনা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ভালো থাকবেন, ধন্যবাদ।